নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন। আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন। যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। গত 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি যাওয়া প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, যোগ্যদেরটা ঠিক হলে বাকিদেরটা দেখবেন। সঙ্গে এও বলেছিলেন, কেন তাদের অযোগ্য বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি প্রমাণ আছে সেটাও তিনি দেখবেন। কারণ তিনি কারোর চাকরি যাওয়ার পক্ষে নন, চাকরি দেওয়ার পক্ষে। ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। সেই মতোই এসএসসি ভবনের সামনে বিক্ষোভরত ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের 6 প্রতিনিধির সঙ্গে দেখা করলেন শিক্ষামন্ত্রী। এরা মূলত এসএসসির দ্বারা চিহ্নিত টেন্টেড বা দাগি চাকরিহারা, যাতে শিলমোহর দিয়েছে আদালত। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে এসে তারা জানান, শিক্ষামন্ত্রী আইন মোতাবেক বিষয়টি দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সত্যিকার অর্থেই বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছি, আপনারা জেনেওছেন। আজকে উনি কথা দিয়েছিলেন এবং কথা রেখেওছেন। আমাদের আইনি ভিত্তির উপর ভিত্তি করে আমরা স্কুলে ফিরে যেতে চাই, তাই ওনারা বলছেন আমাদেরকে আরও কিছুটা সময় দিতে হবে। ওনাদের যে লিগ্যাল সেল আছে, আমরা যে পয়েন্টগুলো দাবি জানিয়েছি, আরও ওনারা পুনরায় পর্যালোচনা করবেন। 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী বলেছিলেন তার নামে কুৎসা করা হচ্ছে, অথচ তিনি কিছুই জানতেন না। কদিন ধরে আমাকে প্রচন্ডভাবে, যে মানুষটা জানে না কি হয়েছে, যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন, জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি। যদিও বিরোধীদের দাবি, এসএসসি ও সিবিআই যাদেরকে টেন্টেড বা দাগি বলে চিহ্নিত করেছে আদালতে, তাদের সঙ্গে কি কথা থাকতে পারে রাজ্যে। অভিযোগ, তাহলে কি টাকার বিনিময়ে চাকরি পাওয়া অযোগ্যদের পাশেও আছে সরকার? পয়সা নিয়েছেন, এখন ছেড়ে দেবে নাকি? পয়সা নিয়ে যাদের কাছ থেকে চাকরি দিয়েছে তাদের উল্টে পয়সা ফেরত দিতে হবে, পুরো মাইনে ফেরত দিতে হবে, তারা এখন ছেড়ে দেবে নাকি? বলে পাকে পড়েছেন। মুখ্যমন্ত্রী চিনলেন কি করে কারা যোগ্য অযোগ্য? চিনেই যখন গেছেন, একবার কোর্টে গিয়ে বলে দিন, সমস্যার সমাধান হয়ে যায়, যোগ্যরা চাকরি ফেরত পায়, স্কুল তার নিজস্ব ছন্দে ফেরে। এটাই তো আমরা বলছি যে একমাত্র মুখ্যমন্ত্রী পারেন যে যোগ্য অযোগ্যকে সেগ্রিগেট করতে। 3 বছর ধরে তো করলেন না, এখন এসব তামাশা তৈরি করার নাম কি? যদিও বিরোধীদের দাবি মানতে নারাজ তৃণমূল। সমস্ত দিক থেকে জটটা খোলার চেষ্টা হচ্ছে, ফলে কেউ যদি কোনো কথা বলতে চান তাদের যুক্তিগুলো শুনতে তো আপত্তি নেই, বাকি যেটা হবে সেটা তো আইন মেনে হবে। শুক্রবার দোসরামে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের 3য় টার্মের 4র্থ বর্ষপূর্তি। তৃণমূলের সোশ্যাল সাইটে উন্নয়নে এগিয়ে যাওয়ার কথা প্রচার করছে। পাল্টা বিজেপির পোস্ট, গণতন্ত্রের কালো দিন। আর সেদিনই চিহ্নিত দাগি চাকরিহারাদের সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রীর বৈঠক নিয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।